রোদ ঝলমলে মিষ্টি একটা সকাল, সেই সাথে চুলায় চলছে রান্নাবান্না। ছেলেকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছিলাম, একটু দেশি ফলও খেয়ে নিলাম। নিজের নাস্তাটাও তো কমপ্লিট করতে হবে, কি বলেন? আর আজকে দেখাবো খুবই মজার একটা স্পেশাল আইটেম। চলেন শুরু করি আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকাল সকাল ছেলেকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি, আর বাহিরে এত রোদ উঠেছে, মানে রোদ ঝলমলে একটা সকাল বলতে পারেন। দেখেন কতটা সুন্দর লাগছিল আশপাশের প্রকৃতিটা। তো এই তো ছেলেকে নিয়ে বের হয়ে পড়েছি, আর যাওয়ার পথে দেখছিলাম আশেপাশে জংলি অনেক গাছ একদম ভরে গিয়েছে, আর গাছের মধ্যে ছোট ছোট অনেক ফুল ফুটেছে। তো আমি আবার একটা ফুল নিয়ে উজারকে দেখাচ্ছিলাম, মানে ছেলেকে দেখাচ্ছিলাম। তো তারপর ছেলে বলছিল তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে। তো যাই হোক, ছেলেকে তো স্কুলে পৌঁছে দিয়ে এসেছি, তারপর আমি বাসায়ও চলে এসেছি। আর আমি যেহেতু আজকে নাস্তাটা না করেই গিয়েছিলাম, তো সবার আগে বাসায় এসে প্রথমে নিজের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর আমার কাছে সকাল সকাল ভাই পরোটা খেতেই বেশি ভালো লাগে, যদিও সব কিছু খাই আগেই বলেছি। তো পরোটাটা মনে হয় ঝামেলা কম, ঝটপট হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি জাস্ট একটাই পরোটা বানিয়ে নিচ্ছি আমার জন্য। দেখতেই পাচ্ছেন পরোটার ভাঁজটা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি অলরেডি কিন্তু চুলায় তাওয়া বসাতে দিয়ে এসেছি, মানে পরোটাটা ভাজার জন্য অলরেডি গরম করতে দিয়ে এসেছি। এদিকে পরোটা তো আমার বানানো হয়ে গিয়েছে, তাওয়াও গরম হয়ে গিয়েছে, মানে ফ্রাই প্যানটাও গরম হয়ে গিয়েছে। তো তারপরেই তো এখানে একটু টাইম নিয়ে মুচমুচে করে পরোটাটা ভেজে নেব। আর আমার কাছে কিন্তু মুচমুচে পরোটা খেতে বেশি ভালো লাগে, মানে একটু লাল লাল মুচমুচে। আপনাদের কাছে কোনটা ভালো লাগে? নরম সফটটা খেতে ভালো লাগে, নাকি একটু মুচমুচে খেতে ভালো লাগে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লাল লাল করে সুন্দর মতো ভেজে নিচ্ছি। আমার পরোটা ভাজা তো রেডি। এখন মনে হলো সাথে একটা ডিম পোস্ট করে নেই। তো এদিকে আমি হচ্ছে খুবই ঝটপট করে একটা কোনো রকম ডিম পোস্ট করে নিলাম তাড়াহুড়ো করে, সাথে ১ কাপ চাও নিয়ে নিয়েছিলাম। এই তো সকালের নাস্তা কিন্তু আমার একদম রেডি। এখন একটু শান্তি করে সকালের নাস্তাটা শেষ করে নেব। তারপর ১১টা-১২টার দিকে মনে হলো একটু দেশি ফল খেলে মন্দ হয় না। আর বাসায় যেহেতু পেয়ারা ছিলই, তো এদিকে আমি হচ্ছে পেয়ারাটা কেটে নিচ্ছিলাম। তো ফার্স্টে হচ্ছে মনে হলো এমনিই মানে খাই। তো পরে মনে হলো না, বাসায় কাসুন্দি আছে, তো একটু মাখিয়ে খেলে মন্দ হয় না। তো তারপর এই তো আমি এখানে একটু বেশি করে কাসুন্দি, সেই সাথে একটু লবণ দিয়ে পেয়ারাটা মাখিয়ে নিলাম। আর এভাবে খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো এরকম ১১টা-১২টার দিকে কিন্তু একটু দেশি ফল খাওয়াই যায়, তাই না? কি বলেন আপনারা? তো আমি হচ্ছে একটু জাস্ট ছবি ভিডিও নেয়ার জন্য সাথে আরও একটা প্লেটে নিয়ে নিলাম। দেখেন কতটা সুন্দর লাগছিল না? আর আগেই তো বললাম সুন্দরের থেকে খেতে বেশি মজা হয়েছিল। একটু মজা করে বসে বসে টাইম নিয়ে পেয়ারা মাখাটা খেয়ে শেষ করলাম, কারণ একটু পরেই আপনাদের জন্য একটা স্পেশাল আয়োজন নিয়ে আসছি। চলেন, কি সেটা এখনই জানতে পারবেন। এই তো দেখেন আজকে কি নিয়ে এসেছি, একটা স্পেশাল আয়োজন। যেটা বললাম, আজকে আপনাদের জন্য চিকেন দাম বিরিয়ানি দেখাবো, একদম সম্পূর্ণ রেসিপি। আর তাও আবার কোনো বাইরে থেকে কেনা মশলা লাগবে না, ঘরে যা আছে তাই দিয়ে কিন্তু আপনারা খুবই মজা করে চিকেন দাম বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি রেগুলার কাট চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, সেই সাথে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, মানে এগুলো তো সবার ঘরেই থাকে, প্রতিদিন রান্নায় এগুলো তো আমরা ইউজই করি এই মশলাগুলো। সেই সাথে কিছু গোটা গরম মশলা দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছিলাম, মানে আমার টক দইও ঘরে ছিল না, তো আমার হচ্ছে দুধ ছিল, সেটা আমি একটু লেবুর রস দিয়ে কেটে নিয়েছি, তাতেই আমার কিন্তু টক দইটা হয়ে গিয়েছে। এখন সব কিছু চিকেনের সাথে খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু লবণ দিতেই ভুলে গিয়েছিলাম, তো লবণটাও দিয়ে নিলাম। তো এদিকে হচ্ছে আমি কড়ার মধ্যে একটু বেশি করে তেল দিয়ে নিচ্ছি, কারণ এই তেলের মধ্যেই আমি ফার্স্টে মানে আলুগুলো ভেজে নেব, মানে এক তেলেই আমার সব কিছু হয়ে যাবে, এই কারণেই আমি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তো আলুর মধ্যে একটু লবণ দিয়ে নিলাম, আর আলুটাকে এমনভাবে ভাজতে হবে যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, মানে একদম চুলার আঁচটা কম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো মাঝখানে কয়েকবার করে আলুটা হচ্ছে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। আর হচ্ছে তারপর এই তো দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু প্রায় একটু হালকা লাল লাল হয়ে আসা শুরু করেছে। তো আমি দেখলাম আলুটা মোটামুটি প্রায় হয়ে গিয়েছে, আমার আলু সেদ্ধ মানে একদম সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন তেল ঝরিয়ে আমি একটা প্লেটে আলুগুলোকে তুলে নিচ্ছি। আর এই তেলটার মধ্যেই আমি এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি তো প্রথমেই বললাম যে একই তেলে আমি আজকে সব কিছু করে ফেলবো, এই কারণে তেলটা একটু বেশি দিয়েছি।
তো এই তো এখানে পেঁয়াজ বেরেস্তাও বেশ অনেকখানি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নেব, মানে আমার চিকেনের যতটুকু লাগবে সেই অনুযায়ী আমি হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি। আমি আনুমানিক হচ্ছে প্রায় 1.5 কাপের মতো, 1.5 কাপের একটু বেশি হবে এরকম পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। তো আপনারা আপনাদের যতটুকু পরিমাণ চিকেন নেবেন সেই বুঝেই হচ্ছে পেঁয়াজটা নিয়ে নেবেন। তো এখানে হচ্ছে পেঁয়াজটাকেও আমি একটু টাইম নিয়ে ভেজে নিচ্ছি, মানে একদম বেশি আঁচ দিলে তো আর হচ্ছে সুন্দর মতো হবে না। তো এই কারণে হচ্ছে টাইম নিয়ে আস্তে ধীরেই হচ্ছে বেরেস্তাটা করতে হবে, যাতে কালারটাও সুন্দর আসে, সেই সাথে যাতে না পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু হচ্ছে আপনার মানে টেস্ট নষ্ট হয়ে যাবে, সেই সাথে দেখতেও তো খুব মানে খারাপ লাগবে। তো যাই হোক দেখেন মাশাআল্লাহ আমার কিন্তু হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর মতো হয়ে গিয়েছে, যদিও আমারটা শেষের দিকে একটু লালচে হয়ে গিয়েছিল। তো তারপর আমি তেলটাকে হচ্ছে একটু ছেঁকে অন্য আরেকটা হাঁড়িতে নিয়ে নিয়েছি, সেইটার মধ্যেই এখন মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা তেলের সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দেব। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তো চিকেন থেকে বেশ অনেকটাই পানি উঠেছে। আর এখন যে মশলাটা ছিল মানে সেই মশলাটাও এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম, আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে, তো এভাবেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আমার আর এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো চিকেনটা এমনিতেই সফট হয়ে গিয়েছে। তো তারপর এই তো আমি এখন ওই যে মানে বেরেস্তাটা রেখেছিলাম, তো সেটা পুরোটাই আমি হচ্ছে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। আর বেরেস্তাটা কিন্তু হাত দিয়ে একটু ভেঙে দিয়েছিলাম। তো বেরেস্তাটা দিয়ে চিকেনের সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে দেখেন চিকেনটা কিন্তু আমার অলমোস্ট একদম হচ্ছে বলতে পারেন যে ডান, একদম রেডি হয়ে গিয়েছে। তো আমি যে আগে থেকে আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও চিকেনের সাথে, সেই সাথে বেশ খানিকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার সব কিছুই রেডি। এখন এটাকে একটা সাইডে রেখে আমি চলে যাব রাইসের প্রিপারেশন নেওয়ার জন্য। তো দেখেন আপনাদেরকে একদম দেখিয়ে দিলাম, একদম মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। কালারটাও দেখেন কতটা পারফেক্ট এসেছিল। মানে ঘরের মশলা দিয়ে যে এত সুন্দর করে বিরিয়ানি রান্না করা যায়, না তৈরি করলে কিন্তু একদমই বুঝবেন না। তো চলেন এখন বাকি প্রসেসিংটা শুরু করি। তো এদিকে হচ্ছে চিকেন থেকে যে আমি তেলটা সেটা আলাদা একটা বাটিতে তুলে নিয়েছিলাম, সেই সাথে একটু কয়লা নিয়েছি। আর এদিকে হচ্ছে আরও কিছু গোটা গরম মশলা, আর হ্যাঁ স্পেশাল 2টা মশলা নিয়েছি, সেটা হচ্ছে স্টার অ্যানিস যেটাকে তারা মশলা বলে। আর সেই সাথে হচ্ছে আমি মানে জিরা নিয়েছিলাম, শাহি জিরা। তো এটাও মোটামুটি সবার বাসাতেই থাকে। তো এখন পানির মধ্যে সব মশলাগুলো দিয়ে সাথে পরিমাণে একটু বেশি লবণ দিতে হবে, যাতে পানিটা একটু বেশি লবণ লবণ লাগে। আর বেশি পানি দিলেই কিন্তু আপনার চালটার জন্য একদম পারফেক্ট লবণই হবে। সেই সাথে আমি একটু একদম ফ্রেশ হচ্ছে ধনেপাতা আর একটু পুদিনা পাতা দিয়েছি। তো আমার কাছে লবণটা একটু কম মনে হওয়াতে আমি সেকেন্ড টাইম আবারও লবণ দিয়েছি। আপনারা অবশ্যই টেস্ট করে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না। আর হ্যাঁ, আরও 2টা জিনিস এর মধ্যে অ্যাড করছি, সেটা হচ্ছে একটু ভিনেগার আর সেই সাথে তেল, যাতে আমার রাইসটা ঝরঝরে হয়। তো সব কিছু দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা একদম ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখেন পানি কিন্তু একদম টকবক করে ফুটে গিয়েছে। এখন এখান থেকে যে আমি মশলাগুলো দিয়েছিলাম মানে গোটা মশলাগুলো, সেগুলো আমি এভাবে একটা ঝাঁঝরির সাহায্যে সব মশলাগুলোকে তুলে নিচ্ছি। এভাবে তুলে নিলে হবে কি আপনার খাওয়ার সময় আর গালে পড়বে না, সেক্ষেত্রে মানে খেতেও বেশ ভালো লাগবে। তো আর শাহি জিরাগুলো পানির মধ্যেই থাকবে, তো ওটাতে কোনো সমস্যা নেই। তো আমি এমনি সব বড় মশলাগুলো সব কিছু তুলে নিয়েছি। আর এখন আগে থেকে ধুয়ে রাখা যে পোলাওয়ের চালটা সেটা আমি পানির মধ্যে দিয়ে আবারও খুব ভালো মতো হচ্ছে পানির সাথে চালটাকে মিশিয়ে নিলাম। এখন এটাকেও ঢাকনা দিয়ে ঢেকে নেব আর হচ্ছে একদম চালটা পুরোপুরি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো চালটা যখন পুরোপুরি একদম ফুটে উঠবে তখন আমি পানিটা ঝরিয়ে নেব। আমার কিন্তু 90 বা 80% পর্যন্ত হওয়ার দরকার নেই, আমার জাস্ট ভালো মতো ফুটে উঠলেই হয়ে যাবে। তারপর তো আমি দমে দিবই। তো চলেন সেটাই আপনাদের সাথে ওভাবেই শেয়ার করি, মানে আমি যেভাবে করেছি আপনাদের সাথে কিন্তু ফুল সেটাই শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি। একদম মানে খারাপ হবে না, খুবই মজার হবে। তো এই যে দেখেন আমার রাইসটা কিন্তু একদম সুন্দর ঝরঝরে একটা রাইস হয়েছে। তো তারপর এখানে ওই পানির থেকে আমি কিছুটা পানি হচ্ছে উঠিয়ে রেখেছিলাম। তো সেই পানির মধ্যে এখানে আমি একটু গুঁড়া দুধ মিশিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রায় 3 চামচের মতো গুঁড়া দুধ দিয়েছিলাম। এই পানিটার সাথে গুঁড়া দুধটা প্রথমেই একটু মিশিয়ে নিয়ে এখন এটার মধ্যে দেব ঘি। মানে শাহি ফ্লেভার আসার জন্য একটু ঘি তো দিতেই হবে, যেহেতু আমরা একদমই সব ঘরোয়া মশলায় তৈরি করছি।
তো একটু ঘি না দিলে কি হয় বলেন? তো এখানে ঘি, সেই সাথে একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়েছি। তো এই তো সব কিছু দিয়ে আবারও খুব ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে হচ্ছে, এই মিশ্রণটাকে আমি একটা সাইডে রেডি করে রাখবো। সেই সাথে এখানে তো পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে ওই যে চিকেন থেকে তুলে রাখা যে তেলটা, সব কিছুই একদম রেডি। তো এখন চলে যাচ্ছি আর হচ্ছে মানে রাইসের ফুল মানে প্রিপারেশন, যেটা এখন জাস্ট সাজানোর প্রক্রিয়ায়, সেখানে চলে আসলাম। তো প্রথমেই হাঁড়িটার মধ্যে আমি ফার্স্টে তেলটা দিয়ে নিচ্ছি। আর এখন প্রতিটা লেয়ারে লেয়ারে আমি হচ্ছে রাইস, তারপরে হচ্ছে আপনার চিকেনটা, তারপর বেরেস্তা, সব কিছু এভাবে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আপনারা চাইলে একদম নিচে হচ্ছে চিকেন থেকে শুরু করে তার উপরে রাইস দিতে পারেন। আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে দিতে পারেন। তো আমি সবার মানে প্রথমে হচ্ছে রাইস দিয়েছিলাম, তারপরে চিকেন দিলাম, তারপর পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা, পুদিনা পাতা, মানে ফ্রেশ ধনেপাতা পুদিনা পাতা দিয়ে আবারও এইভাবে জাস্ট কয়েক লেয়ার করে দিয়ে নেব। আর ওই যে দুধের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাও কিন্তু একটু মানে প্রতিটা লেয়ারে লেয়ারে দেব। তো আমি কিন্তু সেভাবেই দিয়ে নিচ্ছিলাম। আর আলুগুলোকে আমি একটু হচ্ছে চালের মধ্যে ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলাম। তো সব কিছু একদম যখন পুরোপুরি দেয়া হয়ে যাবে, লাস্ট ফিনিশিংয়ে মানে চাল দিয়ে পুরোটা একদম হচ্ছে ঢেকে দিতে হবে, কভার করে দেব। পুরোটা কভার করে দেয়া হয়ে গেলে উপর থেকে আবারও হচ্ছে জাস্ট হলো মানে ওই দুধের মিশ্রণটা, সেই সাথে হচ্ছে চিকেন টিকেন সব কিছু দেয়া হয়ে গেলে তারপর আমি উপর থেকে একটু জর্দা রং দেব। তো চলেন সব কিছু আমি যেভাবে দিচ্ছি আমি আসলে আপনাদেরকে আগেই বলে ফেললাম, তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, অবশ্যই কিন্তু বাসায় বানাবেন। আপনাদের কোনো কিছুই বাইরে থেকে কিনে আনা লাগবে না। আমি জানি, আমি যেগুলো মশলা ইউজ করেছি এগুলো সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে। তো এই যে তেলটাও আমি সব শেষে দিয়ে দিলাম, এটা কিন্তু একদম লাস্ট পার্টে দিয়েছি। সাথে একটু জর্দার রং হচ্ছে আমি আগে থেকে পানিতে গুলে রেখেছিলাম, সেটাই একটু দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে না দিলেও চলবে, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তো এই তো আমার কিন্তু একদম ফাইনাল সেট মানে ফুল হচ্ছে লুকটা একেবারে দেখেন কতটা সুন্দর লাগছে। মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলা যাবে? হ্যাঁ, যদিও এখনই খেয়ে ফেলা যাবে, বাট যেহেতু চিকেন দম বিরিয়ানি মানে সব কিছুই রেডি আছে, দমে না দিলে তো হবে না। একটু দমে দিলে তারপর তো হচ্ছে একদম 100% মানে পারফেক্ট হবে, তো তাই না? তো এখানে হচ্ছে এই তো আমার বিরিয়ানি কিন্তু রেডি। আর এদিকে আমি চুলায় বসানোর জন্য একটা তাওয়াও আগে থেকে বসিয়ে দিয়ে এসেছি। তো এই যে আমি দেখতেই পাচ্ছেন তাওয়ার উপর হচ্ছে হাঁড়িটাকে বসিয়ে ঢাকনা দিয়ে খুব ভালো মতো ঢেকে দমে রেখেছিলাম। তো তারপর আমি কিন্তু এখানে হচ্ছে স্মোকি একটা ফ্লেভারের জন্য কয়লাটাও দিয়েছিলাম, যদিও সেটা আমি আর আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, মানে ওই ক্লিপটা আর নেওয়া হয়নি। তো যাই হোক, আমার চিকেন বিরিয়ানি কিন্তু একদম রেডি, সরি চিকেন দম বিরিয়ানি কিন্তু আমার একদম রেডি। দেখেন লুকটা কেমন হয়েছে, মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছিল। আর খেতে যে কতটা মজা হয়েছিল, ওই যে বললাম, না খেলে আপনারা একদমই বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো রেসিপিটা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। তো এখন আমি আমার হচ্ছে প্লেটটা রেডি করে নিচ্ছি, মানে আর লোভ সামলাতে পারছি না, এত সুন্দর স্মেল আসছিল কি আর বলবো। তো এই তো আমি এখন খেতে বসবো, তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক দিবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, দেখেন বিরিয়ানির সাথে একটু সালাদ না হলে হয়? আমি এখন সালাদ দিয়ে খুবই মজা করে বিরিয়ানিটা খাবো। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি আবারও ফেরত আসতে পারি নতুন সুন্দর কিছু ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন কিন্তু সবাই। আর হ্যাঁ, অবশ্যই বিরিয়ানিটা বাসায় ট্রাই করবেন। বাই।